এবং আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে। রিসেন্টলি যারা করছেন তাদের মধ্যে খুবই পপুলার একজনকে নিয়ে আমার আজকের এই অনুষ্ঠানটা সাজানো হয়েছে, যার নামটা হয়তো বা অনেকেই জানেন না, কিন্তু তার পেজের নামটা, তার পেজে আছেন এবং পেজে কমেন্টস করেন, তার ভিডিওগুলো শেয়ার করেন, এরকম অসংখ্য লক্ষ লক্ষ মানুষ আছেন। তার পেজের নাম হচ্ছে ব্রেইন ম্যাসেজ 001, আমি যদি ভুল না বলে থাকি, কিন্তু তার নাম হচ্ছে জুয়েল। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, ঠিক বলছে। জুয়েল ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান কাজের। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। লাশ দিচ্ছিল না, কারণটা হচ্ছে প্রায় 1020 টাকা বা তার কম বেশি টাকা পরিশোধ করতে পারছিলেন না যারা ট্রিটমেন্ট করিয়েছেন। এবং আমরা দেখলাম উনি এবং আপনার সঙ্গে আরেকজন আছে মোজাহের ভাই, উনিও হয়তো কোনো একদিন আসবেন আমাদের অনুষ্ঠানে। তো আমরা দেখলাম যে আপনি ওই কাজটা করলেন এবং লাশ নিয়ে ওরা চলে গেল। শুধু এরকম না, এবং এরকম অসংখ্য কন্টেন্ট আপনি নিয়মিত করছেন। এগুলো কি প্ল্যান করে আসা হলো, নাকি করতে করতে আসলে হয়ে গেল? কত সালে শুরু করলেন, কিভাবে হলো, একটু স্টোরিগুলো যদি আমাকে একটু বলতেন। আমার কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আসা 3 বছর। আমি একজন ওই মেডিকেল ইঞ্জিনিয়ার। তো একটা ল্যাবে মেশিনের সমস্যা হয়েছে, মেশিনটা ঠিক করতে গেলাম। আমার একটা ভাঙা বাইক ছিল ওই সময়, তো বাইকটা রাস্তায় রেখে গেছি। আমি এসে দেখি হাফ এন আওয়ারের মধ্যেই আমার বাইকটা রাস্তায় পড়ে আছে এবং ফুয়েলগুলা রাস্তায় একেবারে ভিজে গেছে। হ্যাঁ, ভিজে গেছে। তো আমি আশেপাশে মানুষকে বললাম যে আমার বাইকটা ফেললো কে? তখন বলতেছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওরা অভিযান চালাইছে, তারা ফেলে দিছে। আমি বললাম যে ওকে ফাইন, তারা তো অভিযান চালাইতেই পারে, তাদের তো রাইটস আছে। কিন্তু আমার বাইকটা যদি আমি এখানে রেখে অপরাধ করে থাকি, তারা নিয়ে যাবে, থানায় নিয়ে যাবে, স্ম্যাশ করতে পারবে না, অথবা তার তাদের যে প্রসিডিউর আছে এই অনুযায়ী কাজ করবে। কিন্তু আমার বাইকটাকে তো এইভাবে রাস্তায় ফেলে দিতে পারে না। আমি অন্যায় করছি, কিন্তু এইভাবে তো ফেলে দিতে পারে না। জাস্ট এইটা ভিডিও করে আমি পেজটা আরো আগে খুলছি, কিন্তু তখন কোনো ভিডিও দেওয়া। তখনও কি ব্রেন মেসেজ নামে ছিল এটা? তখনও ব্রেন মেসেজ নামে ছিল। কেন এরকম একটা নাম কেন? আমার কাছে মনে হচ্ছে যে আমার কথায় যেন আরেকজন কোন একটা মেসেজ পায়। মানুষ দেখতে পছন্দ করে, মানুষের উপকার হয় এবং নিজেরও কাইন্ড অফ রুটি রুচির জায়গাটা হয়ে যায়, এইরকম একটা কনসেপ্ট নিয়ে আপনার এই পেজটা দাঁড়িয়েছে। তার আগে থেকে কি কারো ভিডিও দেখা হতো এই জাতীয় কাজ যারা করেন, এবং এই জাতীয় কাজ করে বাংলাদেশে অনেকেই এরকম পপুলার হয়েছেন? আমি একদম নাম ধরে বলতে পারি ফ্রি মোশন, ওর ধারে কাছে আজ পর্যন্ত কেউ যায় নাই, এতটা পপুলার ছিল একটা সময়। ইদানিং কন্টেন্ট দেয় না কেন আমি ঠিক জানি না। সো আপনি নিশ্চয়ই নাতের কাজগুলো দেখতেন? হ্যাঁ, তা তো অবশ্যই। সো আপনি জেনে শুনেই তো নিশ্চয়ই ওই রাস্তাতে গেছেন নাকি? মানুষ যখন এসে বলতেছে যে আমি 18 বছর 20 বছর যাবত একটা ঘরের মধ্যে শুয়ে আছি, দেখেছি আমার ভিডিওটা। হ্যাঁ, তখন আমার এক কলিগ আর কি, একই সঙ্গে কাজ করি, হাসান ভাই নাম, বললো যে জুয়েল ভাই কিছু করা যায়? আমি চলেন দেখি যাই। মাত্র 10,000 টাকার বাজার নিয়ে গেছিলাম এবং যাওয়ার সময় হাসান ভাইকে বলছি আমি কোনো ফান্ড কালেক্ট করি না, বিকাশ রকেট দিয়ে যে প্রতিবন্ধী এর জন্য টাকা পাঠাও। এটাকে আপনি আজ পর্যন্ত করেন নাই? আজ পর্যন্ত করি নাই। আচ্ছা, আর ভবিষ্যতে করব না। এই প্রসঙ্গে আমি আসতে চাই, খুব সিরিয়াসলি আসতে চাই, এবং এই প্রসঙ্গে এসে আমি আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স এবং আজকে ও যে কাজটা করছে ব্রেইন মেসেজ 001, এই পেজটা যাতে আগামী লম্বা সময় যতদিন ও করতে চায় নির্ঝঞ্ঝাট ভাবে করতে পারে, সেই জন্য কিছু পরামর্শ বা কিছু এক্সপিরিয়েন্স হয়তো আমাদের দুজনের জায়গা থেকে আসবে, যেটা নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের খুব বড় হেল্প করবে। কারণ এই রকম সামাজিকতার কাজ করতে গিয়ে অনেকেই অনেক বড় বড় ফিগার সমালোচিত হয়েছেন। কেন হয়েছেন সেটা আপনারা আজকের অনুষ্ঠানটা যদি পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন, এবং কেন অনেকে করেন না। আমি একসময় প্রচুর করতাম, এখন আমি একদমই সময় পাই না বা আমি করিও না, সেটার পিছনেও কারণ আছে। তো হ্যাঁ, আপনি 10,000 টাকার গল্প বলছিলেন, কি হলো? 10,000 টাকার বাজার নিয়ে গেছি, কিন্তু ওনার দেখি যে ঘরের চালের যে অবস্থা একেবারে ভাঙা। হ্যাঁ, দেখেছি আমি। পানি পড়ে, ওর বৃদ্ধ বাবা, সেও প্রস্তাব পায়খানা ঠিক মতো হয় না, একটা ব্যাগ নিয়ে করে এখানে। ছেলেটা প্রতিবন্ধী শুয়ে আছে। 2টা প্রতিবন্ধী, তাও একটা না। ওহো। তো এই অবস্থায় বাবা কান্না করতেছে বাজারটা দেখে। তো ঘর ঠিক করবে, আসলে নিজেই তো চলতে পারে না, শুয়ে আছে একটা খাটের মধ্যে, নিচে যে একটা তোষক দিবে এটা কিনা টাকাও নাই। যাওয়ার সময় হাসান ভাইকে বললাম যে এটা এখানেই ক্লোজ, 10,000 টাকাই ক্লোজ। কিন্তু ওইখানে গিয়ে আমি বলে ফেললাম যে এখানে একটা ঘর হবে। আপনি জানেন না কিভাবে হবে, বাট এখানে ঘর হবে, এবং কোনোভাবে যদি ম্যানেজ করতে না পারি আমি নিজের টাকা দিয়ে ঘর করে দিব। এবং ভিডিওতে এটাও বলছি যে আমি কোনো বিকাশ রকেট কোনো অ্যাকাউন্ট নাম্বার দিই না, স্পষ্ট কথা। এখন চিন্তা করছি যে একটা ঘর ঈদের আগে বা ঈদের পরে। সব নিজের ফান্ড থেকে? তার মানে আমি বেশিরভাগ ফান্ড আমার নিজের।
আচ্ছা। আর আমার খুব কাছের দু একজন বড় ভাই আছে যারা আমার একেবারে রিলেটিভ, হ্যাঁ, তারা আমাকে মাঝে মাঝে সাপোর্ট দেয়। সো এখানে পাবলিক ফান্ড বলতে গেলে পাবলিক ফান্ড টোটালি নেই, করাই হয় না, একেবারেই নাই। এইটা আপনি করলেন না কেন? আপনার প্ল্যানটা কি ছিল? ওই যে আপনি যে বললেন একটা কথা, যে আমার কাছে যদি কেউ টাকা দেয়, আমি যদি একটা নাম্বার দিতাম বিকাশ, বিশ্বাস করেন এই ভিডিওর মাধ্যমে বলতেছি আমি, ওনার নাম্বার দিয়ে 50 লক্ষ টাকা কামানো সম্ভব। সম্ভব, আই ডু বিলিভ ইট। অনেকে বিশ্বাস করবে না, বাট আমি এটা বিশ্বাস ঠিক করি। আছে, তো এই 50 লক্ষ টাকা আপনি কি আদৌ খরচ করবেন ওখানে? টাকায় এত খারাপ একটা জিনিস আপনার ব্যক্তিত্ব নষ্ট করে দিবে। শুধু কি তাই, আপনার ক্যারিয়ারটা শেষ করে দিতে পারে। ক্যারিয়ারটা শেষ করে দিবে সেটা তো পরে, অনেকের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আমি এরকম একটা ভিডিও করছিলাম যে একটা বন্যা দেখায় 1 কোটি টাকা একদিনে একজন মানুষ তার ফান্ডে জমা করছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কি খরচ করছে না সেটা তার ব্যাপার। দেখেন, আমি কেন নেই না, এই যে 1 কোটি টাকা আসলো, এখানে 10 টাকাও আছে।